বারসিসার গল্প, শয়তানের চূড়ান্ত ধোঁকা। বারসিসা ছিলেন বনি ইসরায়েলের একজন অত্যন্ত পহেজগার ও ইবাদতগুজার ব্যক্তি। তিনি একটি উপাসনালয়ে একান্তে আল্লাহর ইবাদত করতেন। প্রথম ধোঁকা। একবার তিনজন ভাই তাদের অসুস্থ বোনকে বারসিসার কাছে রেখে যায়, এই ভরসায় যে তার ইবাদতের বরকতে সে সুস্থ হয়ে উঠবে। প্রথমে বারসিসা রাজি হননি, কিন্তু শয়তান তাকে প্ররোচিত করে যে সেবা করাও ইবাদতের অংশ। তিনি মেয়েটিকে উপাসনালয়ের কাছেই একটি ঘরে থাকার ব্যবস্থা করেন। দ্বিতীয় ধোঁকা। শয়তান বারসিসার মনে কুমন্ত্রণা দিতে থাকে। সে বলে, মেয়েটি একা আছে, তুমি মাঝে মাঝে গিয়ে তার খোঁজ নাও, এতে সওয়াব হবে। ধীরে ধীরে শয়তানের প্ররোচনায় বারসিসা নিয়মিত মেয়েটির সাথে দেখা করতে শুরু করেন এবং একসময় তার সাথে ব্যভিচারে লিপ্ত হন। মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। তৃতীয় ধোঁকা। শয়তান বারসিসাকে পরামর্শ দেয় যে মেয়েটি অসুস্থতার কারণেই মারা গেছে বলে তার ভাইদের কাছে মিথ্যা বলার জন্য। কিন্তু বারসিসা যখন বুঝতে পারেন যে এটা অসম্ভব, তখন শয়তান তাকে ভয় দেখিয়ে বলে, যদি ভাইয়েরা জানতে পারে তবে তোমার সম্মান ও জীবনের কি হবে? তাড়াতাড়ি মেয়েটিকে খুন করে মাটিচাপা দিয়ে দাও, এটাই একমাত্র পথ। বারসিসা শয়তানের কথা মতো তাই করলেন। চূড়ান্ত ধোঁকা। মেয়েটির ভাইয়েরা ফিরে এসে বোনের খোঁজ করলে বারসিসা মিথ্যা বলেন যে সে মারা গেছে এবং তাকে দাফন করা হয়েছে। কিন্তু শয়তান তখন ভাইদের স্বপ্নে গিয়ে আসল ঘটনা বলে দেয় এবং কোথায় তাদের বোনকে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়েছে তাও জানিয়ে দেয়। শয়তানের পলায়ন। ভাইয়েরা বারসিসাকে ধরে এনে শুলে চড়ানোর ব্যবস্থা করে। এমন সময় শয়তান এসে বারসিসার সামনে হাজির হয় এবং বলে, আমি তোমার সেই সঙ্গী যে তোমাকে প্ররোচিত করেছিলাম। তুমি যদি মুক্তি চাও তবে আমাকে একটি সিজদা করো। জীবন বাঁচাতে বারসিসা শুলে ঝুলে থাকা অবস্থায় শয়তানকে সিজদা করেন ইশারায়। যখন বারসিসা আল্লাহর সাথে শিরক করে বসলেন, ঠিক তখনই শয়তান বলল, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তো বিশ্ব প্রতিপালক আল্লাহকে ভয় করি। এই ঘটনার বর্ণনাস্বরূপ আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তাদের তুলনা সেই শয়তান যে মানুষকে বলে, অবিশ্বাস করো। তারপর যখন সে অবিশ্বাস করে, তখন শয়তান বলে, তোমার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই, আমি তো বিশ্ব প্রতিপালক আল্লাহকে ভয় করি। সূরা হাশর, আয়াত 16। শিক্ষা। এই গল্পের মূল শিক্ষা হল, শয়তান মানুষকে ধীরে ধীরে পাপের পথে নিয়ে যায়। প্রথমে ছোট পাপ দিয়ে শুরু করে, তারপর একসময় বড় পাপ এবং শেষে কুফর ও শিরক পর্যন্ত পৌঁছে দিতে পারে। শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে সর্বাবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।